আমরা ছোট্ট করে কোরআনুল হাকিম থেকে একটু তিলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনা শুরু এবং শেষ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آمنت بالله। অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি পড়ুন মহান রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জয়গট সমৃদ্ধ স্পার্ম এবং ওভামের সমন্বয়ে। পড়ুন সেই মহান সম্মানিত রবের নামে, যিনি মানুষকে শিখিয়েছেন কলমের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। মানুষকে তিনি শিখিয়েছেন এমন কিছু যা সে আগে জানতই না। সূরার নাম সূরাতুল আলাক, মক্কায় অবতীর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ প্রথম ওহী। সূরার নাম সূরা আলাক। 19টি আয়াত আছে, রুকু আছে একটি। আমি প্রথম 5টি আয়াত যা নবীর উপরে প্রথম অবতীর্ণ হয়েছে সে আয়াতগুলো তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। জিবরিল আলাইহিস সালামের কাছে ওহী দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইলাতুল কদরে, রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের শেষ দশকের বেজোর কোনো এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে সমভূমি থেকে ৩,৫০০ ফিট উচ্চতায় বসে জাতির কল্যাণের জন্য চিন্তা করছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের কল্যাণে চিন্তা করা, এর আগে আল্লাহর নবী এই কল্যাণের কথা চিন্তা করে 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই 23 বছর হিলফুল ফুজুল নামক একটি মানব কল্যাণ সংগঠনের দ্বারা সেবা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আবু জাহেলের পরিচালিত সমাজের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইন থেকে বের হওয়া কল্পনা প্রসূত এবং মানবীয় চিন্তায় প্রতিষ্ঠিত একটি সংগঠন কোনোদিন মানুষের স্থায়ী সমাধান দিতে সক্ষম হয়নি। এবার আল্লাহর নবী পাগলপাড়া হয়ে ছুটলেন, কে যেন আমাকে বলবে যে কি কল্যাণ আছে। এই জন্য তিনি চলে গেলেন হেরা পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর উপরে চূড়ান্ত হেদায়েত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই চমৎকার করে সূরা দুহার মধ্যে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, তুমি হেদায়েতের জন্য পাগল পাড়া ছিলে, এরপর আমি হেদায়েত দিয়ে তোমাকে সত্য সুন্দর পথের দিশা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েত আছে কোথায়? কোরআনে। জোরে বলেন, কোথায়? আল্লাহ হেদায়েতের জন্য কোন কিতাব নাজিল করেছেন? আজকে আমাদের দেশে হেদায়েতের জন্য আমরা কোরআনের কাছে আমার জাতিকে পাই না। কেউ যায় পীর সাহেবের কাছে, কেউ যায় তবলিগ জমাতে, কেউ যায় অমুক দরবারে, কেউ যায় অমুক মাজারে, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। এই কোরআনের কাছে কেউ আসতে চায় না। হেদায়েতের জন্য যদি হেদায়েত পেতে চান তাহলে কোরআনের বাইরে অন্য কোথাও গিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে ন্যূনতম হেদায়েত পাবেন না, শুধুই গোমরাহি পাবেন। আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই, 1-2টা কথায় বুঝে ফেলবেন, সবাই জ্ঞানী মানুষ। আচ্ছা, গরুর গোশত কিনেন না? আমরা খাইলাম কার ভাইয়ের বাসায় জানো? আনোয়ার খান ভাইয়ের বাসায়। আমি অনেক দিন পরে এত সুস্বাদু গরুর গোশত রান্না খেয়েছি। সত্য কথা, কারণ প্রতিদিনই তো বাসায়ও তো গরুর গোশত, কত দাওয়াত খাই, কিন্তু এত সফট এবং এত মজাদার। শুনলাম আমাদের আনোয়ার ভাইয়ের আম্মু রান্না করেছেন, মায়ের কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন, বলেন আমিন।
যে মা বোনের এমন কষ্ট করে থাকেন, অনেক মা বোন কষ্ট করে এই মাহফিলেও এসেছেন। আজকের মাহফিল সকলের নাজাতের জরিয়া করে দিন, বলেন আমিন। বললেন না হুজুরে মনে হয় আরো মনে হয় আসতে চায় মাহফিলে খাওয়ানোর ইটি দিয়া, এইটা না, মূল উদ্দেশ্য জাস্ট এটা। কারণ মানলাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি মানুষের শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আমরা মানুষকে ধন্যবাদ দিতে ভুলে গেছি, আমরা মানুষকে থ্যাঙ্কস দিতে ভুলে যাই, আমরা মানুষকে শুকরান বলতে ভুলে যাই, জাযাকাল্লাহ বলতে ভুলে যাই, মানুষের জন্য দোয়া করতে ভুলে যাই। শুধুই মানুষের সমালোচনা করে করে নিজের গুনার বোঝাটা ভারী করি, অথচ মানুষের প্রশংসা করলেও আল্লাহ খুশি হন। এবারে আমরা আসি, রাসূল কোন জায়গায় রাখলাম যেন, উদাহরণ। এই যে গরুর গোশত কেনার জন্য স্বাভাবিকভাবে লাইব্রেরিতে যাওয়া হয় নাকি? নাই, পিছনের বাইরে কথা বলে না কেন? গরুর গোশত কিনতে যায় কোথায়? আচ্ছা, বই কিনতে তো স্বর্ণের দোকানে যেতে হয়, তাই না? স্বর্ণ কেনার জন্য তো কমপক্ষে মুদি দোকানে যাওয়াই লাগে। আচ্ছা, এই যে সবগুলো না বলতেছেন, কারণটা কি? কারণ হচ্ছে আপনারা যেই জিনিসটা চান সেই জিনিসটা ওই সব জায়গায় থাকে না, এই জন্য ওই জায়গায় গিয়ে ওই কাঙ্ক্ষিত জিনিসটি সওদাটি পাওয়া যায় না। এবার বলি, হেদায়েত শব্দটা কি বলেন? হেদায়েত। হেদায়েত নামক নেয়ামত যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই কিতাবটির কাছে। এই কিতাবের বাইরে মুরব্বির লেখা কিতাব, পীর সাহেবের লেখা কিতাব, হুজুরের লেখা কিতাব, অমুক অলির লেখা কিতাব, অমুক বাপজানের লেখা কিতাব, এর মধ্যে হেদায়েত নাই। হেদায়েত আছে আল্লাহর কোরআনের মধ্যে, এর বাইরে যা আছে সব গোমরাহি। নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি তো হেদায়েত ছিলে না, তুমি হেদায়েতের তালাশি ছিলে, আমি কোরআন নাজিল করে হেদায়েত দিয়েছি। এবার শোনো, হাযা হুদা, দেখছেন আল্লাহর বক্তব্য, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআনটা কি? হেদায়েত, মুসলিমদের জন্য সুসংবাদ এবং মুমিনের জন্য এটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত প্রেরণ করব, এই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। এরপরে আর কোনো কথা থাকে না। অতএব হেদায়েতের জন্য আসতে হবে। আমাদের দেশে বড় আফসোস, আমার দেশের মুসলিম মুমিনগণ সরল হৃদয়ে দৌড় দেয় হেদায়েতের দিকে দৌড় দেয়। মাঝখানে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মানুষগুলোকে আটকে রাখে। যেমন আপনাদের এই এলাকায় বড় বাজার কোনটা? সাপ্তাহিক নাটিয়াপাড়া বাজারে দেখবেন অনেক দোকান ওঠে। কিবার বসে বাজারটা? বুধবার দেখবেন কিছু লোক আছে, যেমন 10টা ডিম, এর 5টা মুরগি, 2 কেজি ডাল, 3 কেজি মরিচ, 5 কেজি চাল, এরপরে মনে করেন 100টা সুপারি, এইরকম জিনিস নিয়ে ছোট্ট ছোট্ট লোকেরা যায় না বাজারে বিক্রি করবে। আপনারা দেখবেন বাজারে যেতেই রাস্তার 2 পাশে বসা থাকে, চট বিছাইয়া, সালার চট বিছিয়ে এই পালা পাথর নিয়ে একদল দাঁড়িয়ে থাকে। এদেরকে আপনারা কি বলেন? ব্যাপারী, ফইরা ব্যাপারী, ক্ষুদ্র ব্যবসায়ী। এই চাচা কই যান? বাবা বাজারে যাই। আরে আমরা ইয়ের মধ্যে কি, জুরির মধ্যে কি দেখি, নামান এখন নিজে ধৈর্য যত্ন করেছে। না বাবা বাজার না, আরে বাদ দেন মিয়া, নামাই। মুরগিগুলো তো ভালোই। বাবা তোমার চাচি অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করছে, কত করে বিক্রি করবেন? না বাবা বাজারে যেইটা দাম হয় সেইটাই। কাশ মিয়া, বাজারে যে দাম হয় তার চেয়ে 10 টাকা বেশি দেবো, মুরগি রাইখে যান। চালের ওই অবস্থা, ডাল যে নিয়ে যাচ্ছে তার ওই অবস্থা, সুপারিও নিতে দেয় নাই বাজারে। এর মানে বাজারে নিয়ে যে একটু যাচাই করবে মুরগির দাম কত কইরে, সেই সুযোগটুকুও দেয় নাই, আটকাই রেখে দিয়েছে। আমার দেশের যুবক, আমার দেশের বৃদ্ধ মানুষের, রিটায়ার্ড করা পার্সন গুলো, আমার দেশের জেনারেল শিক্ষিত ভাই বোনেরা, নারীরা, পুরুষেরা হেদায়েত পাওয়ার জন্য দৌড় দেয়। কারণ বেচতে যাইবে, পাশি পিসাব ডাক দিয়ে কয়, হেদায়েত না, আমার দরবারে আসো।
আর একজনে ধরে আপনি কি চান? হেদায়েত চাই। আরে বলেন না, চলেন ওই মসজিদে যাই, আমরা তো হেদায়েতের জন্য বসে আছি, 10-12 জন মোটামুটি আমরা হেদায়েতের উপরে আছি। আসে একটা একটা কইরা ধইরা ধইরা হেদায়েতের রাস্তাটা দূরের কথা, হেদায়েতের রাস্তা থেকে এমন ভাবে তাদেরকে গোমরাহ করে দেয়ার বিভিন্ন পায়তারা করে, শেষ পর্যন্ত হেদায়েতের বাজারে যাওয়ার সুযোগটা পর্যন্ত হয় না। ঠিক। আর যে যেইটাকে উপরে আছে সে সেইটাকে হেদায়েত মনে করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা আছে সে সেইটাকে নিয়েই মনে করে আমি জান্নাতি হয়ে আছি। নবী বলেছেন আমার উম্মত হবে 73 কাতার। জোরে বলেন কত কাতার? 1 কাতার জান্নাতি, বাকি সব কি? কথা বলেন, বাকি সব কি? আমি তো জ্ঞানীদের সামনে কথা বলছি, 1-2টা বলে আমি শুধু ইঙ্গিত করে যাচ্ছি। আচ্ছা, তাহলে বোঝা যায় আমরা যারা আছি আমরা কোনো না কোনো দলের লোক, ওই 73-এর কোনো না কোনো একটাই আছি, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকে মনে করছি আমারটাই কি, আমারটাই ঠিক। আচ্ছা, আপনাদের এখানে টাঙ্গাইল স্টেশন থেকে 73টা গাড়ি ছাড়বে। কয়টা গাড়ি? 73টা গাড়ি ছাড়বে, সকাল মানে সন্ধ্যে 7টায় ছেড়ে যাবে। এখন এক একজন যাত্রী এক এক দিকে যাবে। যেমন কেউ যাবে ঢাকায়, কেউ যাবে রাজশাহী, কেউ যাবে চিটং, কেউ যাবে পঞ্চগড়, কেউ যাবে কি বলে সিরাজগঞ্জ, কেউ যাবে কুষ্টিয়া, এইরকম 73 রুটের যাত্রী, ঠিক কিনা বলে? এখন আপনার গন্তব্য, আমার দিকে তাকান, আপনি যেতে চান হলো ঢাকায়, আপনার গন্তব্য কোথায়, আকাঙ্ক্ষা কোথায়? ঢাকা। আপনি দেখলেন গাড়িগুলো কি সুন্দর সাজানো, রং পালিশ করা, সবাই বসে আসেন আসেন, গন্তব্যে পৌঁছে দেব, গন্তব্যে পৌঁছে দেব। আপনিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু সহকারে 2 রাকাত নামাজ আগে স্ট্যান্ডে পড়ে, টার্মিনালে পড়ে, তারপর টিকিট একখান কেটে উইঠা বসে রয়েছেন একেবারে ইখলাসের সাথে। উইঠা সূরা ইয়াসিন পড়ছেন, সূরা আর রহমান, ওয়াকিয়া, মুজাম্মিল, মুদ্দাসির, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, একবার সুন্দর করে দোয়া দরুদ পড়ে, দরুদ পড়তে পড়তে শুয়া পড়ছেন। এক পর্যায়ে ঘুম এসে গেছে। আপনি অনেক দূর যাওয়ার পরে রাত যখন 3টা বাজে, তখন হেল্পার এসে বলছে, চাচা কই যাইবেন, নামবেন না? কয় হ বাবা, স্টেশনে আসছে। কয় হ্যাঁ আসছে তো। নাইমে দেখেন এটা রাজশাহীর স্টেশন। আমি এখানে কেন? আপনি এখানে কেন আপনি জানেন? টিকিট কাটার সময় উঠছিল না? আমি যাব ঢাকা, আমার ছেলে গাবতলী এসে অপেক্ষা করবে। হায় আল্লাহ, আগামীকালকে আমার আদালতে হাজিরে, আমি তো শেষ। কয় চাচা যত যাই কোন টাকা দেওয়া লাগবে, ভাড়া টাকা না দিয়ে নামতে দেব না। আপনাদের কাছে বলি, যত ইখলাসের সাথে গাড়িতে ওঠেন, দোয়া পইরাই ওঠেন, ওঠার পরে আলহামদুলিল্লাহ, ইখলাস, দোয়া, কুনুত, ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া যাই পড়েন, আপনারা বলেন তো দেখি গাড়ি কি ঢাকা যাইবে? ওইটা যাইবে না কেন? কারণ এটা ওই রুটের গাড়ি না। সেই জন্যই বলি, যদি জান্নাতে যেতে চান প্রথমে কমপক্ষে কোরআনের জ্ঞানটা অর্জন করুন। আপনার টার্গেট তো জান্নাতে, আর জান্নাত দেখানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। আপনি যদি রাজশাহীর টিকিট কেটে ঢাকা যাওয়ার আকাঙ্ক্ষা করেন, তা যেমন যাওয়া কোনোদিন সম্ভব নয়, ঠিক তেমনি জান্নাতি দল একটা, গাড়ি দেখেই লাভ দিয়ে উঠেন না। কোন গাড়ি জান্নাতে যাবে সেইটা আগে কোরআন দিয়ে বুঝে তারপরে আরোহণ করুন। আপনি ঘুমাইয়ে থাকলেও জান্নাতে যাইয়েই আপনার জীবন গাড়িটা থামবে। নবীকে আল্লাহ বলছেন, তোমাকে আমি হেদায়েতের মুহতাজ পেয়েছিলাম, এমন কি মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, নবী তুমি জানতা না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, তুমি ঈমান সম্বন্ধে তুমিও জানতে না। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ বলছেন তুমি ঈমান জানতে না। কথাটা কত জটিল। আসলেই তো তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার আগে কি ঈমানের দাওয়াত দিয়েছেন? জোরে বলেন। ঈমান আমলের জরুরি কোনো বয়ান করেছেন? করেন নাই। তাহলে কোন কিতাব নবীকে ঈমান শেখায়?
কিন্তু দুঃখজনক ভাবে আমরা কোরআনের কিতাব দিয়ে, কোরআন নামক কিতাব দিয়ে আমরা ঈমানের শিক্ষা আমাদের অনুসারীদেরকে, আমার জাতির লোককে দিচ্ছি না, বরং হুজুরের লেখা কিতাব, মুরব্বির লেখা কিতাব, পীর সাহেবের লেখা কিতাব দিয়ে মানুষকে ডাকতেছি আসো হেদায়েতের দিকে। 2 নম্বর তো তখনই হয়ে গেল। কথাগুলো কারো কষ্ট লাগতেছে মনে হয়? এটাই সত্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, তুমি এখন যদি সত্যিকার শান্তি দিতে চাও জাতিকে, দুনিয়ার বুকে যদি তুমি শান্তির ফলগুধারা এবং নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই তোমার একটা কাজ করতে হবে, তাহলে আল্লাহর নামে তোমার পড়তে হবে। বলুন মারহাবা। জিবরিল আলাইহিস সালাম এসে, খুব ভালো করে দেখুন, জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, শুধু এতটুকু বলছেন। ইকরা অর্থ কি? পড়ুন। নবীজি বললেন মা আনা বেকরি, আমি পড়তে পারছি না। 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে একটা নূরের ফলকে অক্ষরগুলো অঙ্কিত আছে। নবীকে বলল, জিবরাইল বলল যে আপনি এইগুলো পড়েন। বলে নাই, বলেন যদি বলতো তাহলে সহজ হতো, কিন্তু এটা বলছে পড়তে, মানে কি লেখা আছে, এটা আপনি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অক্ষর জ্ঞান সমৃদ্ধ ছিলেন না, এই কারণে তিনি বলছেন আমি এটা পড়তে পারি না। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটি আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি পড়ো, কিন্তু কি পড়বে তা বলতেছে না। বয়স 40 বছর, একজন জ্ঞানী, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম জ্ঞানী মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন, পার্সোনালিটি, হিউম্যানিটি, মডেস্টি, পাংচুয়ালিটি, ভার্সু বলতে যা বোঝায় সব কিছু যার ভেতরে বিদ্যমান, সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ জিবরিল বলবে পড়ো আর আমি পড়বো, তা হবে না। কি পড়বো সেইটা আগে বলো। যখন জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে তৈরি করেছেন সেই আল্লাহর নামে পড়েন, জিবরিল বললেন তাহলে তো এই পড়াই যায়। এর দ্বারাই আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়ে দিয়েছেন শুধু পড়া আসলেই পড়া শুরু করবে না। তার কারণ পড়তে চোখ লাগে, পড়তে জ্ঞান লাগে, উচ্চারণে ঠোঁট লাগে, ভাবতে তোমার কলব লাগে এবং সময় দিতে হয়। এইগুলো তোমার বাপদাদার না, এগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত। সুতরাং যে কোনো পড়ার পেছনে বসে বসে তোমার সন্তানের সময় ব্যয় করাবে না, তুমিও সময় ব্যয় করবে না। যেই পড়ার সাথে আল্লাহর পরিচয় পাওয়া যায় না সেই পড়া নবী পড়েন নাই। আজকে যেই শিক্ষানীতি দেওয়া হয়েছে আল্লাহর পরিচয়ের সাথে তো মিল অনেকটা নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক। অতএব এই পড়া আমাদের সন্তানদের জন্য পড়ানো খুব জরুরত নয়। আমার সন্তানের কাঁধে যে ব্যাগটি তুলে দেয়া হয়েছে, এখানে অভিভাবক আছেন, বাবা আছেন, দাদা আছেন, চাচা আছেন, মামা আছেন। আপনার সন্তানের পড়াগুলো পড়ে দেখেন। ম্যাক্সিমাম পড়াগুলো বিভিন্ন হিন্দু মতাবলম্বী, বৌদ্ধ এবং খ্রিস্টান মতাবলম্বীদের লেখা দিয়ে ভরপুর। আজকে মুসলিম সন্তানদেরকে পড়ানো হচ্ছে পাঠা বলির ফজিলত, মা দুর্গার আগমনের কারণ বলো, আর সেইগুলা পইরা পইরা অনেক সময় এমপি মন্ত্রীরা পর্যন্ত বলা শুরু করে দেয় যে এই বছর দুর্গা আইসা সব দুর্গতিগুলাকে নষ্ট করে একটা শান্তি আমাদেরকে এনে দিবে। এই বিশ্বাস কি কোনো মুসলমান করতে পারে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, এই দেশে প্রতিনিধিত্ব করতে হলে এই ধরনের, হ্যাঁ এটা বিশ্বাস যে করে সে হিন্দু, সে হয়ে যাবে সনাতন ধর্মাবলম্বী। আপনি বলে দেন আপনি ওই ধর্মাবলম্বী, তাহলে মেনে নেব। কিন্তু মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন খেয়ে আবার মুসলমানদের ঈমান আকীদার বিরুদ্ধে কথা বলে নিজে আবার মুসলমানদের কাছে যাইয়া টুপি মাথায় দিয়ে বলবেন যে আমার কালা বোতল মার্কে আর একটা ভোট দিও, এই ধরনের ধোঁকাবাজি করবেন না। বলে দেন আপনি আসলে কি মুসলিম হলে বলুন। হিন্দুরা তোমরা এরকম 1 কোটি দেবতার পূজা করো, কিন্তু আমি বিশ্বাস করি আসমানের 1 ফোঁটা বৃষ্টি আল্লাহর হুকুম ছাড়া নাজিল হয় না। একটি শস্য দানা জমিন উৎকিরণ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া।
এই বিশ্বাস আমরা করি, ঠিক কিনা বলেন? এটা আমার ঈমান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ হলো শিক্ষা। আর শিক্ষার নীতিটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তুমি অর্থনীতি পড়ো, তুমি বায়োলজি পড়ো, জুলজি পড়ো, বোটানি পড়ো, তুমি যে কোনো বিদ্যা, জিওগ্রাফি পড়ো, ইকোনমিক্স পড়ো, সেখান থেকে নিয়ে তুমি যত শিক্ষা অর্জন করো না কেন, প্রত্যেকটা শিক্ষার ভিত্তি হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস। সুবহানাল্লাহ। যেই শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় মেলে না, সেই শিক্ষা আমাদের দরকার নেই। আজ শিক্ষা ব্যবস্থা এক মহা ষড়যন্ত্রের শিকার। গোটা শিক্ষা ব্যবস্থাকে কিডন্যাপ করে নিয়েছে ভারত। আমার দেশের শিক্ষামন্ত্রী পর্যন্ত আফসোস করে বলেছেন, আমার কাছে যেই পাণ্ডুলিপি দেয়া হয়েছিল, যেটা আমি সাইন করে দিয়েছি, তার সাথে এই বইয়ের কোনো মিল নেই। প্রাইম মিনিস্টার শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন অনেকগুলো গল্প এবং কবিতাকে পরিবর্তন করে দিতে। প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলেন যেই আলেমরা, তার মধ্যে আমি একজন। প্রধানমন্ত্রী পড়াগুলো দেখে নিজে অ্যাস্ট্রোনিস্ট হয়েছেন, আশ্চর্যান্বিত হয়েছেন। হাই হাই, আমার দেশে এই পড়া কি? তাহলে আসলো কোত্থেকে এই পড়া? আমি আজকে এই মাহফিল থেকে দাবি করব, পরবর্তীতে আমার সন্তানদের জন্য প্রাইমারি স্কুল কলেজে যে বই দেওয়া হবে, মাদ্রাসায় বই দেওয়া হবে, সেটা ভারত থেকে ছাপা হবে না, বাংলাদেশের প্রেস থেকে ছাপাতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি বলেন? এই ব্রাক ব্যাংক, এই ব্রাক স্কুল ক্লাস 2 এ তাদের একটা বইয়ের নাম হচ্ছে আলো। বইয়ের নাম কি? ক্লাস 2 এ ছোট্ট বাচ্চাদেরকে পড়ানো হয়, বাংলা বই, নাম হলো আলো। সেখানে একটা গল্প আছে, মানুষ কিভাবে সৃষ্টি হলো। গল্পটা হলো এভাবে যে ফানকু নামক একটা দেবতা ছিল, বিশাল বড়। এই ফানকু দেবতা একদিন মরে গেছে। মরা ফানকু দেবতার 2 চোখ দিয়ে, এক চোখ দিয়ে হয়েছে সূর্য, আর এক চোখ দিয়ে হয়েছে চাঁদ। ফানকু দেবতার হাড্ডিগুলো হইল পাহাড়, গোশতগুলো হইল এই জমিন, পশমগুলো হইল লতা পাতা। মোটা পশম যেটা, সেইটা হলো বড় বড় গাছ। শরীরের যে রগগুলো আছে, এই রগগুলো হইল নদ নদী খাল বিল। মোটা রগ যেগুলো, ওইগুলো হইল সমুদ্র, মহাসমুদ্র। এর মানে আল্লাহর পরিচয় আছে? নাই। কিভাবে নাস্তিক বানানো হচ্ছে? সরকারি উদ্যোগে নাস্তিক বানায়, বেসরকারি উদ্যোগে নাস্তিক বানানো হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, শিক্ষা গ্রহণ করতে চাও? তাহলে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত যেই শিক্ষা, সেই শিক্ষা তুমি শুরু করো। যেই শিক্ষা আল্লাহকে ভুলিয়ে দেয়, সেটা শিক্ষা নয়, মানুষকে পশু বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পর বললেন, শোনো, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আমি তৈরি করেছি রক্ত, গোশত তথা ঝুলন্ত একটি বস্তু থেকে। আলাক শব্দের অর্থ কি? ঝুলন্ত। সাবা মুআল্লাকা বলি না, যা ঝুলিয়ে রাখা হয় তাকে বলে মুআল্লাক। আলাক বাবার স্পার্ম এবং মায়ের ওভাম, এই দুইটাকে জয়গোট যখন হয়, তখন একটি ঝুলন্ত বস্তুর মতো থাকে। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে আমি এমন সময় কি যায়নি মানুষের জন্য যে উল্লেখযোগ্য সে কিছুই ছিল না। স্পার্ম ওভাম দেখতে হয় একেবারে দূরবীন দিয়ে, মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আমি তৈরি করেছি আলাক থেকে। তাহলে মানুষকে তৈরি করেছেন কে? সেই আল্লাহ বলছেন, মানুষকে তৈরি করেছি আলাক থেকে। আলাকটা কি? আলাক হচ্ছে মায়ের ওভাম এবং বাবার স্পার্ম, এই দুটো জিনিস একত্রিত হয়ে যে একটা ছোট্ট শুক্র এবং ডিম্বাণু মিলে যেটা তৈরি হয় জয়গোট মাধ্যমে, আল্লাহ তাআলা সেইটাকে নিয়ে অন্য আয়াতে বলেছেন অন্যভাবে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন
সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি মানুষকে তৈরি করেছি মাটির জিস থেকে, সুবহানাল্লাহ বলেন, মাটির রস থেকে। এখন বলতে পারেন যে মাটির রস কেমনে? হ্যাঁ, আমরা তো গরুর গোশত খেয়েছি, আপনি মাটিই খাইছেন। কেমনে জানেন? গরুতে কি খেয়েছে? ঘাস খাইছে। ঘাসে কি খাইছে? মাটির রস খাইছে। আপনি মাছ খেয়েছেন, মাছ কি খেয়েছে? শ্যাওলা খেয়েছে। শ্যাওলায় কি খেয়েছে? কলা খেয়েছেন, কলা গাছে কি খেয়েছে? খেয়াল করেছেন? গোড়ায় কিন্তু এটি মুরগি খেয়েছেন। মুরগি কি খেয়েছে? ধান খাইছে। ধান গাছে কি খেয়েছে? মাটির জিস থেকে তৈরি করেছে। তাহলে আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে। অন্য আয়াতে বলছেন খুলে কামে মাইন দাফিক, দ্রুত গতি সম্পন্ন পানি থেকে তৈরি করেছি। আবার কখনো বলেছেন মিং তুরাবিন, মাটি থেকে তৈরি করেছি। মিম মাইম মাহিন, দুর্গন্ধযুক্ত পানি থেকে তৈরি করেছি। তাহলে মানুষ তৈরি হয়েছে এই ধারাবাহিকতায়। এরপরে আল্লাহ তাআলা বলেন এটাকে আমি ফি করারিম মাকিন, নিশ্চিদ্র নিরাপদ এক জায়গায় আমি সেটাকে স্থাপন করেছি। ফি জুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকারের মধ্যে তোমাকে আমি আল্লাহ ডেভেলপ করেছি। একটা রক্তপিণ্ড বানালাম, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম, গোশতপিণ্ডকে ডেভেলপ করে চোখের জায়গায় চোখ, হার্টের জায়গায় হার্ট, ব্লাড ভাল্বের জায়গায় ব্লাড ভাল্ব, কিডনি, লিভার, এগুলো সব আমি দিয়ে 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 নারী হবি না পুরুষ হবি তাও তৈরি করেছি। এরপর আমি তোকে মগজ দিলাম, চোখ ফাটিয়ে আলো দেখার সুযোগ করে দিলাম, নাকের মধ্যে ছিদ্রি দিলাম, কানের মধ্যে শোনার ক্ষমতা দিলাম। এই সব কিছু দিয়ে 3 মাস পরে আমি আল্লাহ একটা রুহু দিয়ে তো দেহটাকে চালু করে দিলাম। 9 মাস 9.5 মাস বয়স যখন, তখন আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইছি। আপনারা বলেন তো দেখি, মানুষ কি মানুষ থেকে তৈরি হয়েছে তাহলে, নাকি বান্দরের জাত থেকে তৈরি হয়েছে? কি ভুল এক থিওরি এই জাতিকে পড়ানো হচ্ছে। শুধু তাই না, আমরা আবার আগে গোড়ায় চলে যাই। যখন এই ডারউইনের কত মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে, আর এই ডারউইনের বান্দরের জাতের বানর বাংলাদেশে আছে, তারা আমাদের সন্তানদেরকে বোঝায় যে তোরা মানুষের জাত না, তোরা বান্দরের জাত। কি আজীব কথা! বিবর্তনবাদ হারাম, এটা তাদের বিজ্ঞানের দৃষ্টিতেও হারাম, মানে একটা ভুল থিওরি এবং পচা থিওরি। এবারে আপনি আসেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বললেন ইয়া আদম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সেই আল্লাহকে ভয় করো হে মানব জাতি, যিনি একটি আত্মা থেকে তৈরি করেছেন তোমাদেরকে। সেই আত্মা থেকে তিনি বাম পাজরের হাড় থেকে ক্লোনিং করে তৈরি করেছেন তারই স্ত্রী হাওয়াকে। আজকে যে ক্লোন সিস্টেম এসছে দুনিয়ায়, এই যে আজকে থেকে 65 বছর হলো ক্লোনিং সিস্টেম, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম হাওয়াকে তৈরি করেছেন ক্লোনিং সিস্টেমে। হাওয়া আদম আলাইহিস সালামের একটা মাত্র কোষ তিনি নিয়েছেন হাড় থেকে। তার কারণ কি? হাড় থেকে নিলেন কেন? স্ত্রীর জন্য। হাড় থেকে নিলেন এজন্য, আদম থেকে নিলেন এজন্য কারণ একে অন্যের প্রতি মায়া থাকবে। কিন্তু হাড় নিলেন কেন? মা বোনদের একটু মন দিয়ে শোনেন, হাড়টা নিলেন কেন? কারণ হচ্ছে আদমকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, মাটির উপরি ভাগ থেকে খামসি মেরে আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে, এইখান থেকে আল্লাহ তাআলা আদমকে বানালেন। কারণ মাটির উপরি ভাগে কুয়াশা পড়ে, শিশির পড়ে, চাষাবাদ হয়, মানুষ হাঁটে, ট্রাক্টর দৌড়ায়, হাতি হাঁটে, গরু ঘোড়া দৌড়ায়, আবার রোদের তাপ পড়ে। আদম আলাইহিস সালামের দেহটা রোদ সহিষ্ণু, রোদ সওয়ার মতো, বৃষ্টি সওয়ার মতো, শীত সওয়ার মতো। এই জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটির উপরি ভাগ থেকে। পুরুষের অঙ্গটা, পুরুষের শরীরটা, পুরুষের দেহটা এইভাবেই তৈরি। আপনি চৈত্র মাসে হাল চাষ করেন, চাষি মেরে দেন না একদিন হাল চাষ করতে, দেখবেন কি অবস্থা হয়। যারা সমান অধিকার দাবি করে, সৃষ্টির 2টা সিস্টেম আল্লাহ তাআলা করে রেখেছেন। এবারে আসেন আপনি ভেতরের হাড় থেকে কেন? কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের এই যে হাড্ডিটা থাকে, হাড্ডি থাকে চামড়ার বাইরে না ভেতরে? কথা বলেন না। সৃষ্টির অবয়বটা দেখেন, সিস্টেমটা দেখেন।
কত ভিতরে জানেন? 7 স্তর ভিতরে, 7 স্তর। এই চামড়াই আছে 4 স্তর। প্রথমে উপরে একটা আবরণী, তারপরে আছে হালকা একটা সাদা বর্ণ, তারপর আছে পানি, তারপর আছে হালকা গোশত, তারপর আছে হালকা চর্বি, তারপরে গিয়ে হলো আরেকটা গোশতের আবরণ, তারপরে গিয়ে হলো আবার একটা পানি, ঘনত্ব পানির আবরণ, তারপর রক্তের আবরণী, তারপরে গিয়ে হলো হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই বুঝিয়ে দিলেন পুরুষরা উন্মুক্ত একটা জায়গায় থাকবে আর নারীরা থাকবে 7 স্তর ভেতরে। তার কারণ হলো তাকে তৈরি করা হয়েছে 7 স্তর ভিতরের জিনিস দিয়ে। এখন আপনাদেরকে টাঙ্গাইলের ভাইরা বুদ্ধি তো বেশি, দেখি তো কেমন বুদ্ধি আছে আপনাদের। মনে করেন হঠাৎ করে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা এক যুবককে বলল যে তোমার হাড় এত ভালো বাবা, এই 100 রোগীর মধ্যে একজন আর এইরকম পাওয়া যায়। এই চিন্তা কথা শোনার পরে ও করলো কি, চামড়া অপারেশন কইরা হাড় বাইরে এনে দিয়েছে। হাড় যেহেতু ভালো, সবাই দেখো, হাড় যখন বাইরে এনেছে, এখন বলেন দেখি এই লোকটা সুস্থ না অসুস্থ? বেশ অসুস্থই, শুধু অসুস্থ, ধুলাবালি পড়বে না হাড়ের মধ্যে। কুকুরে কিন্তু এই হাড় খাওয়া পছন্দ করে, ঠিক কিনা বলেন? কুকুর দৌড়াইবে কখন একটা কামড় দেওয়া যায়, পোকামাকড় পড়বে, মশা মাছি এসে ভ্যান ভ্যান করবে। তাহলে ছিল ভেতরে নিরাপদে, আমরা এই ভিতরের নারীদেরকে চামড়া অপারেশন করে হাড় বাইর করে দিছি। এই দেখো কত সুন্দর হাড়। এখন কুকুর পিছনে পিছনে দৌড়ায় আর কামড়ায়। যুবক পোলাপাইন কয় বুকটা ফাটিয়া যায়। দোষ কার? দোষ কার? দোষ কি এই কুকুরের, নাকি যে হাড় বের করে রেখেছো তার? ভিতরের হাড় ভিতরে নাও, আবার সেলাই করে ফেলো যেখান থেকে এটা বের করেছো, তারপর একটু মেডিসিন মাখাইয়া দাও। কুকুর 3-4 দিন পিছনে পিছনে দৌড়াইয়া কইবে কাম নাই, এখানে তো হাড় নাই, খাইয়া লাভ নাই, মরক কোথায়, সেখানে যাও। সৃষ্টির শুরুটাই তো পর্দার ভেতর থেকে। এখন এটাকে বাইরে আনার ফলে বিপর্যয় দেখা দিচ্ছে সমাজে। আশ্চর্য হয়ে গেছি, যখন আমাদের এটা কি বলে মায়ানমারে মুসলিমদেরকে যখন চূড়ান্ত নির্যাতন করছে, তখন নারীরা দলে দলে বাংলাদেশে প্রায় 13 লক্ষ মানুষ হিজরত করলো। তার মধ্যে নারীরা আছে, একজন নারীও কি আপনি বলতে পারবেন বোরকা ছাড়া এসেছে? আজ ফিলিস্তিনের দিকে তাকান, লক্ষ লক্ষ নারীর ইজ্জত সেখানে, ইজ্জত সম্ভ্রম, খাওন দাওন, পানি, ঘর বাড়ি কিচ্ছু নাই। কিন্তু একজন নারীও দেখেছেন যে তারা ইহুদিদের সাথে এনজয় করার জন্য বের হয়েছে? আর আমার দেশে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি গুলো, সংসদের চত্বর থেকে নিয়ে ছোট্ট হাট বাজার হইতে মেলা পর্যন্ত কে কত খুলতে পারে সে তত বেশি আধুনিক। চাও চলনে হিন্দু, তুমি নাম রেখেছো মুসলমান, তোমায় দেখে লজ্জা পায় আজ বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। এই শিক্ষা মুসলমানদের জন্য নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন জান্নাতে থাকো, বউ লইয়া থাকো। সুবহানাল্লাহ বলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি বাস করো তোমার বউরে লইয়া। বলছে কাকে? আদমকে। বউয়ের নামও কোরআনে নাই, আমরা বলছি হাওয়া আলাইহিস সালাম। এবারে আপনি আসেন, তাহলে বোঝা যায় সংসারটা হবে স্বামীর, থাকবে বউরে লইয়া। পৃথিবীর প্রথম সংসার নীতি, পারিবারিক নীতি। স্বামী হবে অ্যাডমিনিস্ট্রেটর, হেড অব দ্য অ্যাডমিনিস্ট্রেটর হবে স্বামী। আদম তুমি বাস করো তোমার বউরে লইয়া। তা স্বামী যেখানে, স্ত্রী যাবে সেখানে। আল্লাহ যদি কোন রকম আয়াতটা ঘুরাইয়া দিত যে হাওয়া তুমি বাস করো তোমার স্বামীরে লইয়া, একজন নিজের বাপের বাড়ি থাকতে পারতেন না, সব গরজামাই হওয়া লাগবে। চিন্তা করেন, প্রায়োরিটি পাবে স্বামী। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, কয়দিনে এত সময় তো ওয়াশ করা যায় না। এখন আল্লাহ তাআলা বলছেন বাস করবা, স্বামী পাবে প্রাধান্য, কিন্তু সমান অধিকার আছে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, দেখছেন এখানে ইকুয়াল করে দিয়েছেন। তোমরা আদম, তোমরা দুইজনে খাবে জান্নাতে যা আছে। খাওয়ান, পরন, উঠন বসনের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন আল্লাহ সর্বপ্রথম। আর আমার দেশে নারীবাদী কিছু ইহুদি, খ্রিস্টান, মুশরিকের দালাল নারীরা, তারা দেখবেন কোমরের মধ্যে নিজের কাপড়টার আসলটা বাঁধা কয় সমান অধিকার চাই, সমান অধিকার। কিসের সমান অধিকার? সমান অধিকার তো আল্লাহ দিয়েই রেখেছেন, বরং কোন কোন ক্ষেত্রে অনেক অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি ওই দিকে ওয়াজে যাব না,
আমি আরেকটু সামনে আগাই। এখন আল্লাহ তাআলা বললেন আদম হাওয়া তোমরা থাকো বেহেশতের, বললেন যে খাবা সমানভাবে। এর মানে নিজে একটা সিগারেট খান, বউরে আরেকটা কিনে দিয়েন নাকি? যে শাইখ ওয়াজ করিয়া গেছে নিজে যা খাইবে বউরে তা খাইতে দেবে, বউর জন্য মহাব্বতে 2টা সিগারেট নিয়ে যায়। এইটা মিয়া বন্ধুদেরকে মিলাই আড্ডা, আজকে গরম গরম জিলাপি খাইছেন, বউর কথা মনে পড়ে নাই, 250 জিলাপি কিনে প্যান্টের পকেটে নিয়ে লয়ে যাবেন। দেখো যখন জিলাপি খেয়েছি তোমার কথা মনে, তুমি জিলাপি প্রচন্ড পছন্দ করো, এই নাও বউরে একটু খাওয়াইয়া দিয়েন। বউরে যদি খাওয়াইয়া দেয় তাহলে আল্লাহ নবী বলেন এটা সাদাকার সওয়াব পাবে স্বামী।